আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান সিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একজন শিক্ষার্থী। আমি প্রথমে বলতে চাই যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি অনেক পোটেনশিয়াল একটি কান্ট্রি, ঠিক আছে। আমাদের হচ্ছে সি পোর্ট আছে, আমাদের হচ্ছে অনেক ন্যাচারাল রিসোর্সেস আছে, আমাদের তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলবো, যেটা বাংলাদেশের মানুষ 2024-এ এসে জানতে পারছে, বুঝতে পারছে, এটা হচ্ছে বাংলাদেশের এই জেনারেশন। আমরা অসম্ভব একটি দেশপ্রেমী জেনারেশন আমরা পেয়েছি। হ্যাঁ, তো আগামীর বাংলাদেশকে আমি চাই যে একটি সার্বভৌম, উন্নত এবং কমার্শিয়ালি অনেক স্ট্রং, ইকোনমিক্যালি অনেক স্ট্রং একটি দেশ হিসেবে আমি দেখতে চাই। এবং সেখানে করাপশন এবং হচ্ছে সকল প্রকার ইনজাস্টিসের কোনো জায়গা থাকবে না। এটাই আমার হচ্ছে আশা, এই বিষয়ে আমি আশাবাদী। এবং সকল শ্রেণীর মানুষের একজন মারমা ভাই যে রাইটসটা পাবে বাংলাদেশে, আগামীর বাংলাদেশে একজন মুসলিম, একজন হিন্দু, সকল শ্রেণীর মানুষ সমান হচ্ছে একটা অধিকার পাবে, অধিকার প্রতিষ্ঠা হবে। যেমন বাংলাদেশকে আমরা ভবিষ্যতে দেখতে চাচ্ছি, তো এই বাংলাদেশ গড়তে গেলে অবশ্যই আমাদের যারা অভিজ্ঞ আছে, যারা এখন সিনিয়র সিটিজেন আছে, তাদের সঙ্গে অবশ্যই আমাদেরকে সমন্বয় করেই এগিয়ে যেতে হবে। তাছাড়া আমরা পারবো না, কারণ দেশ চালানো, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলো হচ্ছে অভিজ্ঞতার দরকার। এবং আমরা সেদিক থেকে অনেকটাই সৌভাগ্যবান যে বাংলাদেশে আমরা এরকম অনেক 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 গুণী ব্যক্তির এখানে পদচারণা আছে, যারা আজকেও আমাদের দেশকে সামনে থেকে হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন। তো আমি মনে করি তাদের সঙ্গে আমাদের একটা সমন্বয় করেই এগিয়ে যাওয়া উচিত। আসলে আমি মনে করি যে একদম ব্যক্তি পর্যায়ে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জায়গা থেকে যদি প্রত্যেকে সৎ থাকি এবং হচ্ছে আমি নিজে অন্যায় করব না এবং কোনো প্রকার অন্যায়কে আমি হতে দিব না, আমি বাধা দিব, প্রতিরোধ গড়ে তুলব। সো এই টেন্ডেন্সি নিয়ে যদি আমরা ছোট থেকে গ্রিউ আপ হই, আমরা যদি এই চিন্তাভাবনাটা নিজেদের ভিতর লালন করতে পারি এবং ব্যক্তি জীবনে যদি এটা আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা যে আগামী বাংলাদেশের যে সুস্থ একটি বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, এটা হচ্ছে আমরা সফল হবে এবং এটা সম্ভব হবে। ব্যক্তি পর্যায় থেকে আমাদেরকে আসলেই সেই রকম মানসিকতা গড়ে তোলা উচিত। তো একজন টিচারের জায়গায় যদি তিনি সৎ থাকে, তার স্কুলে বা তার প্রতিষ্ঠানে যদি সে কোনো অন্যায় হতে না দেয় এবং প্রতিরোধ গড়ে তোলে, তেমনিভাবে একজন ডক্টর, একজন আইনজীবী, প্রতিটি সেক্টরে যদি মানুষ ব্যক্তি পর্যায়ে সৎ থাকে। পরিশেষে একটা কথাই বলবো যে সকলের ভিতর সবচেয়ে বড় যে আমাদের শক্তি, সেটা হচ্ছে ঐক্যটা যেন আমরা কোনোভাবে নষ্ট হতে না দেই। এবং এখানে সকল শ্রেণীর, সকল ধর্ম, জাতি, বর্ণ, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা দেশপ্রেমীর ভূমিকায় নিজেদেরকে রেখে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ সামনে গড়তে পারি।